হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে খুবই সাধারণ এবং খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম লাউ চিংড়ির তরকারি। আমি যেভাবে করে এই লাউ চিংড়িটা তৈরি করে থাকি, আমার বাসায় তো এটা খুবই পছন্দ করে সবাই, এবং আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে আপনাদেরও সবার খুব ভালো লাগবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এটা হচ্ছে গিয়ে আমার বাগানের লাউ। আলহামদুলিল্লাহ এই বছরের এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার লাউ। তো এটা প্রায় 1.5 কেজি ওজনের একটা লাউ হবে। তো লাউটাকে আমি ধুয়ে তারপর একটি পিলারের সাহায্যে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই খোসাগুলো কিন্তু ফেলে দিব না, খোসা দিয়ে ভর্তা বা ভাজি তৈরি করে খাওয়া যায়। লাউর খোসার ভাজি কিন্তু কয়েকদিন আগে আমি রেসিপিটা শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তো লাউটাকে 2 ভাগ করে কেটে নিয়ে এর সামনের অংশটা যেহেতু চিকন, এটাকে আলাদা করে নিলাম, এবং পেছনের অংশটা আমি 3 ভাগে ভাগ করে তারপর এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। যদি লাউটা অনেক বেশি চওড়া হতো তাহলে আমি এটাকে 4 ভাগ করে তারপরে স্লাইস করে কেটে নিতাম। আর সামনের অংশটা যেহেতু চিকন, তাই এটাকে জাস্ট 2 ভাগকে তারপর এটাকে কেটে নিয়েছি। তো এইভাবে করে লাউ কেটে এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, সেই সাথে 5টি রসুনের কোয়া, 3টি কাঁচামরিচ, 1 চা চামচ হলুদ সরষে এবং 1 চা চামচ কালো সরষে নিয়ে তারপর এগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো শিলপাটাও বেটে নিতে পারেন। এখন রান্নার জন্য পাত্রে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন। এখন এর মধ্যে একটি তেজপাতা আমি এটাকে ছিঁড়ে দিয়েছি। তেজপাতাটা একটু ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, এবং সেই সাথে যে রসুন পেস্টটা যে তৈরি করেছি তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে মশলাগুলো একটু হালকা ফ্রাই করে নিয়ে এখন এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং খুবই সামান্য হলুদের গুঁড়ো। লাউ রেসিপিতে খুব বেশি পরিমাণে হলুদ দিতে যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। আর ব্লেন্ডার জারের মধ্যে আমি পানি দিয়ে তারপর সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেব। তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি প্রায় 15-16 পিস চিংড়ি মাছ, যেটাকে কিনা ক্লিন করে রেখেছিলাম, তবে দেখার সৌন্দর্যের জন্য আমি লেজের অংশটা রেখেছি। এখন চিংড়ি মাছের জন্য শুধুমাত্র আর কি লবণ দিচ্ছি। এখন মশলার সাথে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, জাস্ট 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি সেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন লাউয়ের জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে এটাকে হালকা করে একটু মিক্স করে নিয়ে তারপর এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার এটাকে মিক্স করে দিলাম, যাতে করে লাউগুলো সব দিক থেকে ভালোভাবে সিদ্ধ হয়, এবং আবার ওইটাকে ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। এভাবে করে 10 মিনিট পর পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, এবং এটাকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো 25 মিনিট পরই দেখা যাবে যে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবং এই লাউ সিদ্ধ হতে আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। আপনারা যে লাউটা নেবেন সেই লাউটা যদি একটু পুরনো লাউ হয়ে থাকে তাহলে কিন্তু লাউটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, এবং সেক্ষেত্রে আপনারা কিছুটা পানি অ্যাড করতে পারেন। আর এখানে আমি একটা স্পেশাল মশলা নিয়েছি যার নাম শাক বাটা। এটা বিক্রমপুরের ট্রেডিশনাল একটা মশলা, আর এই মশলাটা যে কোনো রান্নায় দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই শাক বাটাটা কীভাবে বানাতে হয় সেটা আমি লাউ দিয়ে মুরগি রান্নার রেসিপিতে শেয়ার করেছি। তো সেই রেসিপিটা যারা এখনও দেখেননি সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই শাক বাটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়ে তারপরে এই মশলাটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে কিছুটা আস্ত কাঁচা মরিচ এবং 2টো নাগা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন এটাকে জাস্ট চুলার মধ্যে 5 মিনিটের মতো রাখবো। 5 মিনিট পরই এই লাউ রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গিয়েছে। আপনার চাইলে এর মধ্যে কিন্তু কিছুটা ধনেপাতা কুচি দিতে পারেন। আমার তখন ওই মুহূর্তে ছিল না বাসায়, যার কারণে দিতে পারিনি।
এটা গরম ভাত বলেন বা ঠান্ডা হয়ে গেলে মুড়ির সাথে বা রুটির সাথে যে কোনোটার সাথেই খেতে কিন্তু খুবই খুবই মজার। আর আমি যেভাবে করে বানিয়ে দেখিয়েছি এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আমি আজকে এটা ভাতের সাথে খাচ্ছি। বিসমিল্লাহ। খুবই খুবই মজার হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে, এবং যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।